জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ২১ নম্বর হলের ৪০৩ নম্বর কক্ষ। এই কক্ষে রোববার রাতে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের ২০ শিক্ষার্থীকে ডেকে নেওয়া হয়। তাদের মোবাইল ফোন বন্ধ করে কক্ষের আলো নিভিয়ে দেওয়া হয়। প্রায় ১৫-২০ মিনিট অন্ধকার রুমে দাঁড় করিয়ে তাদের বিভিন্ন নিয়মকানুন ও শৃঙ্খলা সম্পর্কে প্রশ্ন করা হয়। বিষয়টি জানতে পেরে হলের শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। তোমরা কি বিএনপি ৫৩? র্যাগিংয়ের বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না শিক্ষার্থীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিং করার উপর জোর দেন তারা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিতে গেস্ট রুম, গণরুম এবং র্যাগিংয়ের সুস্পষ্ট সংজ্ঞা দেওয়ার মাধ্যমে আসলে একে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। ক্যাম্পাসের একটা স্বাধীন, গণতান্ত্রিক এবং একটা বিকশিত পরিবেশ যদি আমরা চাই, সেটা আসলে এই র্যাগিং এর জন্য আসলে খুব বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যেক বছর। প্রশাসন সতর্ক থাকার পরও এ ধরনের ঘটনাকে দুঃখজনক বলছেন জাকসু নেতারা। নীতিমালা বিধিবিধানের পরও কেন র্যাগিং হচ্ছে, এই জায়গা থেকে আমরা ডিপার্টমেন্টগুলোতে অ্যান্টি র্যাগিং ক্যাম্পেইন করতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি। আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং মুক্ত একটি ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক এবং কোনো শিক্ষার্থী কর্তৃক যাতে কোনো শিক্ষার্থী র্যাগিং এর শিকার না হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ পাওয়ায় ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্ত রিপোর্টে যাদের নাম এসছে তাদেরকে ইতিমধ্যেই সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন এবং উল্লেখিত ঘটনাটি অধিকতর তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।